ভালো লাগছে আর কি, খুবই আনন্দ লাগছে যে যাদবপুরে পড়ে এরকম একটা বড় চাকরি পেয়েছি। এবং শুরু থেকে একটা স্বপ্ন ছিল যে কি যাদবপুরে আসা থেকেই যে একটা বড় কিছু করব, এবং তার জন্য চেষ্টা চালিয়েছি সাড়ে 4 বছর ধরে। এবং আজকে সেই চেষ্টার ফল পাওয়াতে অত্যন্তই ভালো লাগছে। সবাইকে জানিয়েছি, সবাই কংগ্রাচুলেট করেছে, তো ইটস আ গ্রেট ফিলিং। অসাধ্য সাধন ঠিক সেরকম নয়, মানে যাদবপুর থেকে সবই সাধন করা সম্ভব। মানে আমাদের ফ্যাকাল্টি, আমাদের যে ডিপার্টমেন্ট, তারা যা সাপোর্ট করেছেন, আমাদের যা শিখিয়েছেন, সেগুলোর জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। এবং আমি আমার কলেজের প্রতিটা মুহূর্ত প্রচণ্ডই ভালোভাবে মানে চেষ্টা চরিত্র করেছে কাটিয়েছি, এনজয়ও করেছি। তার সঙ্গে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পড়াশোনার সাথে সাথে চালিয়ে রেখেছি। এবং এই যে বিভিন্ন ধরনের কম্পিটিশনস, কোডিং কন্টেস্ট বা আমাদের ফেস্টে কিছু অর্গানাইজ করা, সেই সব কাজকর্ম করেছি। তো একটা ওভারঅল হলিস্টিক ডেভেলপমেন্ট আমার তার দ্বারা হয়েছে, এবং সেই জন্যই বোধহয় আজকে আমি এই সাফল্যটা পেয়েছি। পড়াশোনার বাইরে আমি সিনেমা দেখতে প্রচণ্ড ভালোবাসি, অনেক ধরনের সিনেমা, ওয়েব সিরিজ সবই দেখেছি। গান শুনতে প্রচণ্ড ভালোবাসি, অনেক ধরনের গান শুনি। বই পড়া, আমি একটা সময় প্রচুর বই পড়তাম যখন স্কুলে ছিলাম, এখন একটু কমেছে, কিন্তু তাও পড়ি সময় পেলেই। তাছাড়া আমি ডিজিটাল আর্ট, অ্যাজ ইন লাইক ডিজাইনিং, অ্যাপিগ্রামস, এই ধরনের জিনিস করে থাকি। এবং আর খেলার মধ্যে আমার ব্যাডমিন্টন খেলতে প্রচণ্ড ভালো লাগে, টেবিল টেনিস খেলতে খুব ভালো লাগে, চেস খেলি অনলাইন কখনো কখনো, তো এইসব করেই কেটে যায় সময়। আর আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা জেলায়, কলকাতায়, সল্টলেকে থেকেছি আমি সারা জীবন। আমার বাবা হলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ডিরেক্টর অফ কেমিস্ট্রি, আর আমার মা গৃহবধূ। নানান কিছু প্রকাশে আসে, হ্যাঁ, নিউজে তো থাকেই। যাদবপুরের রেপুটেশন আছে, যখন তখন মিডিয়ায় চলে আসে, সেটা কখনো কখনো ভালো খবর, কখনো কখনো আবার একটু নট সো ভালো খবর। কিন্তু মানে আমার বক্তব্য একটাই, যে হয়তো কখনো একটা ধারণা হয়তো হয় যে যাদবপুরে এখন আর পড়াশোনা সেরকম হয় না, কিন্তু সেটা একেবারেই ভুল। এখনো মানে যেরকম হয়ে এসছে, আজও যাদবপুরে প্রচণ্ড উচ্চমানের পড়াশুনো হয়। এবং যারা মানে পড়াশোনা করতে ইচ্ছুক বা একটা স্পেসিফিক গোল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, তাদের জন্য যাদবপুরে কোনো অসুবিধে নেই, কোনো বাধা সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই নেই। সে নিজের কাজ নিজের মতো করতে পারে এবং সফলতার দিকে এগিয়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন, বাজার তো ওঠানামা হতেই থাকে, কখনো একটু ভালো প্লেসমেন্টস হয়, কখনো একটু খারাপ হয়। তো এখন যেমন একটু এই হয়তো যুদ্ধের কারণে বা একটু এইসব জিনিসের কারণে মার্কেটটা হয়তো একটু ডাউন যাচ্ছে, কিন্তু আমার যেটা মেইন পরামর্শ হলো যে কি একটা প্যাশন লাগে, যে তুমি যে কাজটা করছো বা যে ফিল্ডে আছো, সে কোডিং হোক বা অন্য কিছু হোক, তাতে যে তোমার একটা ভালোবাসা বা এই যে কাজটা করছি এটা আমার সেলফ স্যাটিসফ্যাকশন, এই জিনিসটা খুবই জরুরি। এবং সেটা যদি হয় তাহলে মানে অটোমেটিকলি পরিশ্রম ব্যাপারটা সেটা তার সঙ্গে চলেই আসে, ভালো লাগার সঙ্গে সঙ্গে। এবং সেই ক্ষেত্রে এইসব ফ্যাক্টরসগুলোকেও মানে ওভারকাম করে সাফল্য অর্জন করা সম্ভব, তাতে কোনো অসুবিধা নেই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।